নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিকেন কোপ্তা কারি বানিয়ে দেখাবো। এটা খেতেও যেমন ভীষণ টেস্টি হয়, আবার বানানোও ভীষণই সহজ। বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করে বানালে কোপ্তাগুলো অনেক বেশি সফট আর জুসি তৈরি হবে। ভিডিওতে সেই সমস্ত ছোট ছোট টিপসগুলো আমি শেয়ার করেছি। ভিডিওতে বলা আমার সমস্ত টিপসগুলো ফলো করে বানালে দেখবেন রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি সুস্বাদু খেতে হবে আজকের এই চিকেন কোপ্তা কারি। চিকেন কোপ্তা কারি বানাবার জন্য লাগবে চিকেন কিমা। আমি এখানে 400 গ্রাম চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমার জায়গায় বোনলেস চিকেন মিক্সিতে পেস্ট করেও কিমা বানিয়ে নেওয়া যাবে। এখন চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, হাফ কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 টিস্পুন এর মধ্যে নুন দিচ্ছি, আর 1 মুঠো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। একটা কাঁচা ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়াতে কোপ্তাগুলোয় বাইন্ডিং আসবে আর ফ্রাই করবার সময় ফাটবে না। 2 টেবিল স্পুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা বাটার। চিকেনে যেহেতু ফ্যাট কম থাকে তাই এর মধ্যে একটু ফ্যাট অবশ্যই অ্যাড করবেন। ঘি, বাটার অথবা তেল যে কোনো একটা এর মধ্যে দিতে পারেন। এতে করে কোপ্তাগুলো অনেক সফট আর জুসি থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ছাতু। আমি এখানে ছাতুর ব্যবহার করছি। ছাতুর বদলে বেসন হালকা ভেজে নিয়েও দেওয়া যাবে। এটা বাইন্ডিংয়ের কাজ করবার সাথে সাথে এর টেস্টও অনেক বেশি এনহ্যান্স করবে। এখন এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে মিশ্রণটা মেখে নিচ্ছি। আরও একটা উপকরণ এর মধ্যে আমি দিইনি এখনও। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে আবারও সব একসাথে মিশিয়ে এটাকে মেখে নিচ্ছি। ভালোভাবে সব একসাথে মেখে নিয়েছি। এখন কোপ্তাগুলো রেডি করে নেব। হাত ধুয়ে পরিষ্কার করে নেবার পর হাতের তালুতে অল্প তেল মাখিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা থেকে অল্প অল্প নিয়ে কোপ্তাগুলো তৈরি করছি। খুব বেশি বড় সাইজ করলে ভেতরটা ভাজা হতে সময়টা বেশি লাগবে, তাই খুব বেশি বড় না করে ছোট বা মাঝারি সাইজ করে এগুলোকে তৈরি করে নেবেন। এভাবে আমি সবকটা কোপ্তাই তৈরি করে নিচ্ছি। মনে করিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধু পরিবারের সাথে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসার সাথে সাথে আপনারা জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। কোপ্তাগুলো ভাজবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম করে নেবার পর আঁচ কমিয়ে দিয়ে একে একে বানানো কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। ফ্লেম বেশি বাড়াবেন না, বাড়ালে বাইরে থেকে তাড়াতাড়ি কালার চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এগুলো ভালোভাবে ভাজা হতে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে। একদম কড়া করে ভাজবেন না, হালকা ভাজবেন যাতে 80% ভাজবার সময় কুক হয়ে যায়, বাকি 20% গ্রেভিতে কুক হবে। এভাবে ভাজলে দেখবেন কোপ্তাগুলো ভেতর থেকে অনেক সফট আর জুসি থাকবে। প্রথম ব্যাচের কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি কোপ্তাগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। কোপ্তা ভেজে নেওয়া তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেব। 4টে মাঝারি মাপে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আঁচটা বাড়িয়ে রেখেই পেঁয়াজগুলোকে ভাজবো। পেঁয়াজে বাদামি রং না আসা অবধি ভাজতে হবে, একদম ক্রিস্পি না হওয়া অবধি এগুলোকে ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং চলে এসেছে, এই সময় গ্যাসের আঁচ একদম কমে করে দিতে হবে। আঁচ বাড়ানো থাকলে পেঁয়াজ জ্বলে যাবে, সেই কারণে আঁচটা অবশ্যই একদম কমে করে পেঁয়াজটাকে আরও একটু সময় ভেজে নেব। পেঁয়াজ জ্বলে গেলে তখন কিন্তু তেতো খেতে লাগবে, তাই অবশ্যই কিন্তু এই সময় আঁচ কমিয়ে দেবেন। আঁচ কমিয়ে দিয়ে আমি আরও 1-2 মিনিট ভেজেছি। পেঁয়াজে দেখুন সুন্দর বাদামি রং চলে এসেছে, একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একটা কোপ্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সফট আর জুসি তৈরি হয়েছে, ভেতর থেকেও ভালোভাবে কুক হয়েছে, আবার দেখুন কতটা নরম হয়েছে। বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখলে 2-3 দিন অবধি এটা ভালো থাকবে। এবার গ্রেভি বানানোর জন্য মশলা রেডি করে নেব। সেজন্য একটা মিক্সার জারের মধ্যে ভাজা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ টক দই, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো।
এবার সব একসাথে পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমি রেডি করে নিয়েছি। যে তেলের মধ্যে চিকেন কোফতা আর পেঁয়াজ ভেজেছি সেই তেলেই গ্রেভিটা তৈরি করব। আরেকটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল হালকা গরম হলেই দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন আদা রসুন বাটা। আঁচ কমিয়ে দিয়ে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা টমেটো। এখানে আমি 2টো মাঝারি মাপের টমেটো একসাথে বেটে রেখেছি। এর মধ্যে 1 টিস্পুন নুন অ্যাড করে এটা কষিয়ে নেব। এর থেকে তেল না ছাড়া অবধি কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রাখছি। 1-2 মিনিট পর ঢাকা সরাচ্ছি। টমেটো থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার বানিয়ে রাখা দই পেঁয়াজ মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষাবো। এখন কিন্তু এর মধ্যে জল দেব না, জল ছাড়াই মশলাটা কষাবো। এর মধ্যে এখন জল দিলে মশলা কাঁচা থেকে যাবে, সেই জন্য মশলাটাকে ভালোভাবে আগে কষিয়ে নেব, তারপর এর মধ্যে জল অ্যাড করব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে কষিয়ে নিচ্ছি। তবে মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে মিশিয়ে দিতে হবে, যেহেতু এর মধ্যে দই আছে, যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে কষাতে হবে। এভাবে করে আমি 7-8 মিনিট কষিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে জল। যেরকম গ্রেভি পছন্দ সেই মতন জল দেবেন। আমি মোটামুটি 2 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। স্বাদ মতন আর একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব আবারও মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য গ্রেভি ফুটিয়ে নেব। এভাবে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্রেভি ফুটিয়ে নিয়েছি। এবার ভাজা চিকেনের কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো ভাজবার সময়ই 80% কুক হয়ে গেছে, বাকিটা এখন কুক হবে। আবারও কড়াইতে ঢাকা দিয়ে কম আঁচে গ্রেভি ফুটিয়ে নিচ্ছি। এভাবে 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। গ্রেভির ওপর দেখুন তেল ভাসছে। চিকেন কোপ্তা কারি একদম রেডি। নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল একদম সফট জুসি দারুণ টেস্টি চিকেন কোপ্তা কারি। ভিডিওতে আমার বলা সমস্ত টিপস ফলো করে একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। কথা দিচ্ছি যখনই বানাবেন এই রেসিপিটা ফলো করেই বারবার বানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।